আগামী সময় থেকে শুরু হয়েছে মাদক সমস্যা থেকে সমস্ত সমাধান, সমস্ত সমস্যা মাদক থেকে চুরি টাকা তুলতে এই বিষয়টা আমি প্রতিদিনের মাধ্যমে গরিব এবং শক্ত গতিতে আমাদের সমাজ সংস্কৃতি এরকম আমাকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনার আমরা আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা যারা এখানে সাংবাদিক আছি তার আগে আমি বলতে চাই, বিক্রমপুর প্রেস ক্লাব 1984 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আমাদের এই কলমিক সাহেব। তখন এই সময়ে যখন এখানে সাংবাদিক ছিল না, 2 কি 3 জন, প্রতিটা উপজেলায় 2 কি 3 জন, এই নিয়ে প্রেস ক্লাব চলত না। যার ফলে এরা 3 উপজেলার সাংবাদিকরা মিলে তখন এটাকে তৈরি করেন বিক্রমপুর প্রেস ক্লাব, যেটা হেড অফিস আমাদের এই উপজেলা। সেই 84 সাল থেকে এটা চলে আসছে এই পর্যন্ত। তাদের ছোট ভাই হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি। আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এর পূর্বে আমরা একটা টিনের ঘরে ছিলাম নিচে। এটা এই ভবন তৈরি করতে আমাদের সহযোগিতা করেছেন এবার গ্রুপের যে চেয়ারম্যান আছেন জনাব শিপন বিদ্যা সাহেব, এমডি রিপন বিদ্যা সাহেব। তারা আমাদেরকে আর্থিক অনুদান দিয়ে ভবনটা তৈরি করে দিয়েছে সম্পূর্ণ এভারগ্রুপ। এটা আমাদের করে দিয়েছেন। এখানে আমরা যে টেবিলটি দেখতে পাচ্ছি এটাও আমাদের এভারগ্রুপের দেওয়া। আমাদের সভাপতি সেক্রেটারি রুমের যে আসবাবপত্র আছে এটাও এভারগ্রুপের। এখানে কম্পিউটার টেবিল প্লাস ওইটা যেটা দেখছি এটা আমরা গত 2 মাস আগে উপজেলা পরিষদ থেকে পেয়েছি, যার হস্তান্তর এসেছে আমাদের ইউনিয়ন পরিষদের 1% থেকে। এই জন্য আমরা বললে ইউনিয়নকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আটকা করে তাদের লাইন কেটে নেওয়া হয়েছে। এই এলাকার পাবলিক এতটাই ছিল যে তারা খুবই হয়তো এটা করে ফেলেছে, যদিও আমরা কোনো মিডিয়াকে সমর্থন করি না। আর এর মাঝে আমাদের এক সাংবাদিক সেখানে ভিডিও করতে গিয়ে তার নামটাকে জড়িয়ে দেওয়া হয়েছে সেই মামলা। ওর ওয়াইফ এখানে আসছে, আপনার কাছে সহযোগিতা চায়, কারণ সে তো ওই কি বলে চোরদের কাজও করে না বা মারপিটও করে না, সে শুধু ভিডিও করছে। ভিডিও করাটা কষ্ট করেছে এবং এখানে বেদেদের একটা সম্প্রদায়ের বিষয় জড়িত আছে। আমার ওই সাংবাদিক সেখানে আপনার কি বলে ওই বেদেদের নিয়ে মাদকের বিরুদ্ধে যথেষ্ট ভিডিও ছেড়েছে। আরো কিছু ইন্টারনাল ব্যাপার আছে যেটা আমি আপনাকে প্রকাশ্যে এই প্রেস ক্লাবে কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধি রিপোর্টার সহ আমার অন্যান্য নেতৃবৃন্দ দলে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা শুরু করে আমি আপনাদের প্রেস ক্লাবে কখন আসিলেন, সাংবাদিকদের আমন্ত্রণ করে অথবা কোনো বিষয়ে আমার সচেতনতা ছিল না আপনাদের সাথে, কিন্তু আমি জানতাম যে আমাদের বিক্রমপুর সমিতি নামে প্রেস ক্লাব নামে একটি প্রেস ক্লাব রোদে অবস্থান করছে। এখানে এসে এতদিন পার্টিসের প্রোগ্রাম আমরা প্রোগ্রাম করেছি আপনাদের আমাদের এখানে আসার সীমাবদ্ধতা ছিল আপনাদের অফিসে নিজের পদ্ধতি, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আসলে বিষয়টা হিসাবে একটা মান সম্মতার বিল্ডিং আছে, দাবিদার আপনারা কারণ কারো মাধ্যম থেকে এবং তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রচার মাধ্যম, আমাদের এই সংবাদ সংস্থা কর্তৃক এই মিডিয়া এই সাংবাদিক জগতের এই পরিবারটাকে একটি আলোকিত পরিবার হিসাবে জনগণের কাছে মানুষের কাছে সমাদৃত করার জন্য যিনি ভালো অর্থ ব্যয় করি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠাপিত হয়েছে আমাদের আপনারা কৃতি সন্তান। আমি জানি ওনারা বিভিন্ন সময় বিভিন্ন আপদে বিপদে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ থাকে। একটা দেশের গর্ব
সাংবাদিকের কলম শহীদের রক্তের চেয়েও পবিত্র। এই কারণে একজন রাজনৈতিক যেমন দেশের দিক নির্দেশনা দেন, এই সাংবাদিকরাও কিন্তু তাদের কলমের মাধ্যমে জাতিকে দেশের দিক নির্দেশনা ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু তারা দিতে পারেন। আপনারা খেয়াল করেন প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ, সহজ রাশি ম্যাক্সিমাম ঘুমের পরে ঘুম ভাঙার পরে খেয়াল করে কোথায় কি ঘটছে, কি সংবাদ। আমাকে একটা অভ্যাস হয়ে গেছে যে ঘুমটা ভাঙলে উঠি, আগে দরজাটা খুলি, খুলে পত্রিকাটা হাতে নিয়ে আগে দেখতে চেষ্টা করি কোথায় কি ঘটেছে। এই যে ঘটেছে বিষয়টা আমি যখন বুঝতে পারি বা জানতে চেষ্টা করি, সেই জানার বিষয়বস্তু এই লিখনি সবকিছুর মূলেই কিন্তু আপনারা সত্য কিছু লিখেন বলে আমরা সেটা বিশ্বাসে সচেতন। আমি আপনাদের সাধুবাদ জানাবো, আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সব সত্য লিখেন এটা না কিন্তু এবং আগামী দিনে তারেক রহমান দলের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আবার তো বেশি দিন সেদিনটা কিন্তু একটা কথা বলেছেন আমাদের এই এমপি মন্ত্রীকে দেখে বলেছেন যে আমি আপোষ করবো না, এদেশকে মাদক মুক্ত করতে হবে, এদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, এদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দেশটাকে একটি সুন্দর সামাজিক প্রতিষ্ঠানে গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, যেটা আসলে সে কারণে আমি আশা করবো তারেক রহমান নেতৃত্বে তিনি বাবার পথ ধরেই তিনি আগামী দিনের পথগুলিতে হাঁটবেন এবং সেখানেই যদি সাংবাদিকরা তাদের সত্য ন্যায় কথাগুলো বলে তাকে সহায়তা করেন, সরকারকে সহায়তা করেন, তাহলে জাতি তার গণতান্ত্রিক প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠানের সরকার প্রতিষ্ঠা হবে, যেখানে গণতান্ত্রিক মতো শাসন ব্যবস্থা থাকে। যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে আইনের শাসন থাকে, যে দেশে গণতন্ত্র থাকে সেখানে কথা বলার অধিকার থাকে, যে দেশে গণতন্ত্র থাকে সেখানে একে অন্যের মধ্যে মত বিনিময় করে, একে অন্যের শেয়ার করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে রাষ্ট্রকে বিভিন্ন রকম সাহায্য করে। আমি সে আশা করি আপনাদের কাছ থেকে আশা করবো। আর আমি আমার পরিচয়টা কিন্তু এই আপনারা আপনাদের সকলের পরিচয় দিয়েছি। আমি একটা পত্রিকার প্রকাশক এবং সাংবাদিক সম্পাদক। আজকে থেকে প্রায় 91 সালে আমি একটা পত্রিকা নিয়েছি। অর্থের অভাবে, বৃত্তের অভাবে আমি আমার পত্রিকাটা চালাতে পারি। আমি বিভিন্ন সময় কিছু সম্পদ বের করি, আবার এটাকে কিন্তু ডাক্তার বিপ্লবের ধরে বাকি না কিনা হয়, বাকি হয়। সেই পত্রিকাটার নাম অনেকে আমার কাছে পত্রিকা কিনে নিতে চেয়েছে, বলছে ভাই নামটা দেখলাম, নামটা ভালো লাগে, যদি বেসন দেয় দিয়ে দেয়। তারা বলছি না ভাই নামটা বেসার জন্য তো নামটা আমি নিই। তো পত্রিকাটার নাম হলো সাদা কাগজ। সাদা কাগজ